بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नसीम जानिबे बत हो गुजर कौन ज़हवालम मोहम्मद रा खबर कौन बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम दरार तामाम मौनी मुक्तई पन्नहीरा सोनदानई हाइना ताहर दाम अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम आकाश बातास सागर नदी गाइছে ও নাম নীরবদি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরবদি পাক পাকালির কণ্ঠে শুনি পাক পাকালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু गातेले ओ नाम डाकले ओ नाम सोहाग बरे नित्य जोआर प्रेम सागरे गातेले ओ नाम मनेर काबाय गातेले ओ नाम मनेर काबाय नाचे रक्त घाम अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम अल्लाहु अल्लाहु कीजे मधुर नाम আপনারা কেমন আছেন समस्त प्रशंसार मालिक के आल्लाहर गुणगान आल्लाहर साना सिफत आल्लाहर प्रशंसा बेशी बेशी करार तौफिक आल्लाह आमादेरके दान करें आल्लाहर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ करेছেন अल्लाहुम्मा इन्नी আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার সহিহ হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ তোমার সন্তুষ্টি চাই জান্নাত চাই এবং তোমার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানা চাই আমিন বলেন আমিন আল্লাহ সন্তুষ্টি চাইলে বেশি বেশি প্রশংসা কার আল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হচ্ছে রজব আর রজবুল মুরাজ্জব রজব শব্দের অর্থ হচ্ছে সম্মানিত এটি মহা সম্মানিত মাস আরবের সেই জাহিলি সমাজে চারটি মাসকে তারা সম্মান দিত যে চারটি মাসের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন
আল আরবাতুল হরম, 4টি সম্মানিত মাস, এর ভিতরে 3টা হচ্ছে লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে রজব। এই 4টি মাস সেই জাহিলি সমাজও সম্মানিত ছিল। তারা রজব মাস আসলে যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, মারামারি, হানাহানি বন্ধ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজব হচ্ছে রমজানের আগমনী বার্তা দেওয়ার মাস। সুবহানাল্লাহ বলুন। রজব আসলেই রমজানের ঘ্রাণ পাওয়া যায় না? আল্লাহ দয়া করে আমাদেরকে রজব দিয়েছেন, আমরাও পেয়েছি। বলেন, আল্লাহ রসুল যে দোয়াটা শিখিয়েছেন, এটা আপনারা সবাই আমার মুখে বলেন, ইনশাআল্লাহ রজব মাসের একটি আমল হয়ে যাবে। রজবে চাঁদ উঠলেই এই দোয়াটা আল্লাহ রসুল বেশি পড়তেন। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা নির্ধারিত একটি সাবজেক্টে কথা বলছিলাম, মুমিন বাড়ির বৈশিষ্ট্য, মুসলমান বাড়ির বৈশিষ্ট্য। মুমিনের বাড়ি যদি মুমিনের বাড়ির মতো হয়, মুসলমানের বাড়ি যদি মুসলমানের মতো হয়, কি রজব, কি শাবান, কি রমাদান, 12 মাস এখানে কোরআনের প্র্যাকটিস চলবে, হাদিসের প্র্যাকটিস চলবে, নেক আমাল চলবে, ঠিক কিনা বলেন? আর যদি মুমিনের বাড়ি ইহুদি খ্রিস্টানের মতো হয়, হিন্দুদের মতো হয়, কিসের রজব, কিসের শাবান, কিসের রমাদান, কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন, ওই বাড়ির লোকদের অ্যাক্টিভিটি, চলাফেরা, কথার আওয়াজ, আমল আখলাক দেখলে বোঝার কোনো উপায় নাই এটা মুসলমান বাড়ি, ঠিক কিনা? গত জুমায় যে কয়েকটা পয়েন্ট বলেছি, এরপর থেকে বলছি। মুমিন বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের বাড়িকে আল্লাহর স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থানে পরিণত করতে হবে। কথা বুঝেছেন? আল্লাহর স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থান হবে আমার বাড়ি, আপনার বাড়ি, ঠিক না? লাভ কি হবে? যদি আপনার বাড়ি আল্লাহর স্মরণকারী বাড়ি হয়, আপনার স্ত্রী, আপনার সন্তান আল্লাহর স্মরণকারী হয়, আপনার বাড়ি হবে আল্লাহর রহমতের, বরকতের স্থান। ভালো করে বলেন। আপনারা যদি এই বাড়িতে থেকে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আরশ আজিমে থেকে আপনাদেরকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এটার তাফসির গ্রন্থে লেখা হয়েছে, ফাযকুরুনি বিত্তাআহ। তোমরা যদি আল্লাহকে আনুগত্য দিয়ে স্মরণ করো, আযকুরকুম বিল মাগফিরা, আমি তোমাদেরকে ক্ষমা দিয়ে স্মরণ করব। তোমরা যদি জমিনে আমাকে কয়েকজনের মজলিসে স্মরণ করো, বাড়িতে স্ত্রী পুত্র নিয়ে স্মরণ করো, আমি ফেরেশতাদের মাজমায় আরশে আজিমে তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিমের বর্ণনায়, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি আযযা ওয়া জাল ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যেই বাড়িতে আল্লাহর স্মরণ হয় এবং যেই বাড়িতে আল্লাহর স্মরণ হয় না, দুইটার দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃতের দৃষ্টান্ত। তার মানে হলো, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যেই বাড়িতে নামাজ হয়, যেই বাড়িতে সহিহ সুন্নাহ মতো আমল হয়, ওই বাড়িটা জীবিত বাড়ি।
আর যে বাড়িতে কোরআনের সাড়া শব্দ নাই, নেক আমলের প্রচলন নাই, পর্দা পশিদা নাই, কিছুই নাই, নবীজি বলেছেন এই বাড়িটা হচ্ছে মৃত বাড়ি। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাড়িগুলি অন্ধকার হয়ে গেছে। এক সময় আমাদের কচি কাঁচা বাচ্চারা বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত করত। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। এক সময় মুসলমানদের ঘরের পাশে যাওয়ার সময় এভাবে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া, সূরা মুলুকের আওয়াজ শুনতাম। আজ মুসলমানদের ঘরগুলি মরে গেছে, কোনো আওয়াজ নাই, বরং মুসলমানের ঘরের পাশে যখন যাওয়া যায় তখন রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যানপ্যানানির আওয়াজ, গিটারের আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ শোনা যায়। কথা ঠিক না বেটি? আল্লামা ইকবাল বলেছেন, ওয়াদা মে হো তুম নসারা তো তামাদ্দুন মে হো নূর, ওয়াদা মে হো তুম নসারা তো তামাদ্দুন মে হো নূর, ये मुसलमान है जिन्हें देखे शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমানে যাকে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। ঠিক না বেটি? আজকে আমাদের মুসলমান বাড়ির বিয়ে শাদী, আমাদের পোশাক আদি, আমাদের জন্মদিন, মৃত্যুদিন, আমাদের অ্যাক্টিভিটি দেখলে বোঝার উপায় নাই এটা মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান। ঠিক না বেটি? এই জন্য বাড়িগুলি, মুসলমান বাড়ির বৈশিষ্ট্যই আলাদা। আমাদের বাড়ি হবে আল্লাহর স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থান ইনশাআল্লাহ। সুনান আবু দাউদের বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বাআদা মাকআদান লাম ইয়াযকুরিল্লাহ আযজা ওয়া জাল ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামা। যে কোনো বাড়িতে, যে কোনো মাজমায়, যে কোনো বৈঠকে আল্লাহর স্মরণ হয় না, রাসূলুল্লাহ বলেছেন ওই বৈঠকের বাড়ি, ওই বৈঠকের ওই মাজমার বসা, ওই বাড়ির শোয়া, ওই বাড়ির বসা সব কিছু কিয়ামতের দিন কঠিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের বাড়ি হবে আল্লাহর স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থান। এই জন্য বাড়িতে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বাচ্চাদেরকে কোরআনের সাথে পরিচয় করান। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সহিহ গ্রন্থে একটি হাদিস এনেছেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসাল। নবী বলেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তিনটা জিনিসের আদব শিখাও। বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। তিনটা জিনিসের আদব শিখাও। তার প্রথম হচ্ছে হুব্বে নবিয়্যকুম, নবীদের ভালোবাসা শিখাও। ওয়া হুব্বে তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। ওয়া হুব্বে আহলে বাইতিকুম, আহলে বাইতের নবী পরিবারের পরিচয় শিখাও, ভালোবাসা শিখাও। নবীদেরকে, নবীদের ভালোবাসা শিখাও, নবীদের পরিচয় করাই দাও, নবীদের ঘটনাগুলি শিখাও। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাও, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা শোনাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাও, সাহাবায়ে কেরামের জীবনী শোনাও। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের কচিকাছি বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করি, 8-9 বছরের বাচ্চা স্কুলে পড়ে, 10 জন নবীর নাম কও, পারবে না। আর যদি কয় ইন্ডিয়ান ফিল্ম স্টারের 10 জনের নাম বলো, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। 10 জন খেলোয়াড়ের নাম বলো, গড় গড় করে বলে দিবে। এটা কি আমাদের
ব্যর্থতা নয়? বলেন বলেন। আমাদের বাচ্চাদেরকে কোন দিকে আমরা পাঠাচ্ছি, কি জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে? জাহান্নামে। যদি কই 10টা সূরা শোনাও, পারে না। আর যদি কই 10টা গান শোনাও, হুজুর ইন্ডিয়ান গান শুনবেন নাকি আপনার রবীন্দ্রনাথ শুনবেন, নাকি সাবিনা ইয়াসমিনের গান শুনবেন, নাকি মমতাজের গান শুনবেন? কোনটা শুনবেন কম? ঠিক কিনা? গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। আজকে যে বাংলাদেশে ভূমিকম্পটা হলো, সরকার বলেছে 5.7 মাত্রার ভূমিকম্প। আমরা আন্দাজ করে দেখেছি মাধবদী থেকে যেখান থেকে উৎপত্তি হয়েছে, এটা 5.7 মাত্রার নয়, বরং এটা 10কে ছাড়িয়ে গেছে। এই ভূমিকম্প কেটে গেল। এখনো পর্যন্ত আল্লাহর নেককার বান্দারা আছে, এখনো পর্যন্ত কোরআনের তালিম হয়, হাদিসের তালিম হয়, তাফসীর মাহফিলগুলিতে আল্লাহর কথা হয়। আর না হয় এই আধ্যাত্মিক রুহানি ট্যাকেল যদি আলেম ওলামা না দিত, বাংলাদেশকে আল্লাহ তছনছ করে দিত। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আওয়াজ বেশি বেশি দেন। কোরআনের আওয়াজ দিলে গজব আসতে। গ্রাম দেশে ক্ষেত কামার পাহারা দেয়, ওখানে একজন লোক রাখে, এই দুইটা আওয়াজ দেয়, এই খবরদার। আরো কি কি আওয়াজ দেয় না? কন্যা দিয়ে এই খবরদার। এটা বললে ক্ষেতের চোর ডাকাত দোকানে ঢুকলে সতর্ক। ওরে বাপরে, কেউ আছে, কেউ আছে। চিল, কাক, অন্যান্য প্রাণীরা ফসল নষ্ট করতে আসলে, ফল নষ্ট করতে আসলে, ধান খেতে আসলে এই ডাক শুনে ভেগে যায়। মানুষের এই ডাকে যদি ক্ষেত কামার সংরক্ষিত থাকে, আল্লাহর কোরআনের আওয়াজ দেন, নবীজির দরুদ শরীফের আওয়াজ দেন, ইস্তেগফারের আওয়াজ দেন, ইসলামের আওয়াজ দেন, জমিন থেকে সমস্ত গজব বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাচ্চাদেরকে কোরআন শিখান, বাচ্চাদেরকে সূরা ইখলাস শিখান। সূরা ইখলাসে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। ছোট ছোট সূরা শিখান, সূরা কাউসার শিখান। সূরা কাউসারে নবীর পরিচয় দেওয়া হয়েছে, নবীর শান বয়ান করা হয়েছে। আপনার আমার বাচ্চা যদি এই ঘরে কোরআন তেলাওয়াত করে, কোরআন ঘরের ভিতরে কোনোদিন জিন শয়তান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী বলেছেন, ঘরের ভিতরে বেশি বেশি সূরা বাকারা পড়ো, জিন শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। কোন সূরা? আর মৃত্যু পথযাত্রী যার সাকরাত শুরু হয়েছে, তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ো, সাকরাতকে আল্লাহ সহজ করে দিবেন। আমাদের ছেলে মেয়েরা মাশাআল্লাহ কি সূরা ইয়াসিন পড়বে, শুদ্ধ করে বিসমিল্লাহও পড়তে পারে না। বরং মা বাবা মরে, বড়জন মরে, ক্যামেরা নিয়ে আসে, মোবাইল নিয়ে আসে, কিভাবে মা বাবা দাঁত কড়মড় করে মরতেছে ছবি তুলে রাখে, কপাল পোড়া, একবার সূরা ইয়াসিন পড়তে পারে না। ঠিক কিনা? কবি আফসোস করে বলেছেন, মাস্টার হে নজর মে लड़कों की शामत देखिए, उनके फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। আহা, আফসোস এই ঘরের বাচ্চাদের জন্য। মা মরতেছে, বাবা মরতেছে, সবাই ক্যামেরা নিয়ে আসছে ফটো ক্যাচ করার জন্য, একবার সূরা ইয়াসিন পড়তেছে না। এই ঘর কি মরা নাকি জিন্দা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানদের ঘরগুলিকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে জিন্দা করতে হবে ইনশাআল্লাহ। বাড়িকে যদি আল্লাহর স্মরণের স্থানে পরিণত করতে চান, এর দ্বিতীয় ধাপ হচ্ছে ঘরে বেশি বেশি সুন্নাহ এবং নফল নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর যেখানে, মসজিদও সেখানে। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা জায়গা বানিয়ে তিনি ঘরে নফল নামাজ পড়ছেন। কয়েকজন সাহাবী নবীর অজান্তেই সেখানে পাশে এসে নফল নামাজ আদায় করলেন।
নবীজি যখন জানলেন তাদের অপেক্ষায় বসে থাকলেন। এরা যখন আসলো নবীজি বললেন, ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফা ইন্না আফদালাস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের কিতাবুল আযান পড়বে সহিহ সনদে এই লম্বা হাদিসটা আসছে। আমি হাদিসের একেবারে শেষের অংশ আপনাদের সামনে বলছি। নবীজি বললেন, তোমরা মানব মণ্ডলী শোনো, ফরজ নামাজের পর বাকি নামাজগুলি তোমরা তোমাদের ঘরে আদায় করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? কোথায় আদায় করো? ঘরে। কেন? এটার জবাব এসেছে সুনান ইবনে মাজার বর্ণনায়। ইজা কদা আহাদুকুম সালাতাহু ফালইয়াজআল লিবাইতিহি মিনহা নসিবান ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন ফরজ নামাজ আদায় করে ফেলবে, নামাজের কিছু অংশ তোমাদের ঘরে গিয়ে বাকি রেখে ওগুলি ঘরে পড়ো। কি হবে? ফা ইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা। তোমার এই নফল সুন্নত নামাজ ঘরে আদায় করলে তোমার ঘরটাকে আল্লাহ তাআলা রহমতের কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন। ভালো করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি ঘরে পড়া উত্তম নাকি মসজিদে পড়া উত্তম? নবীজি বলছেন, তুমি দেখো না আমার ঘর এবং আমার মেহরাব কত কাছে? দেখি। সহিহ সুনান ইবনে মাজার বর্ণনায় কিতাবুস সালাত পর্বের হাদিস। নবীজি বলছেন, আমি ফরজ নামাজ মসজিদে পড়ি, এরপরে আমার ঘরে চলে আসি। আমার হুজরা আমার ঘর কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি সব নফল সুন্নতগুলি ঘরে আদায় করি। অন্য হাদিসে নবীজি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। এতগুলি হাদিস এখানে লাইভে শুনবেন ওলামায়ে কেরাম। আমাকে অনেকে থ্যাঙ্কস দেয়, ওয়েলকাম দেয়, শুকরিয়া জানায় আলেম ওলামা। একবার নরসিংদী থেকে এক আলেম বলেছে, হুজুর আপনার ওয়াজ শুনে হাদিসগুলি শুনে শুনে লেখে লেখে নোট করি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করেন। এগুলি এই মসজিদে সীমাবদ্ধ থাকে না। আপনারা দোয়া করেন এই মসজিদের আলোচনার জন্য, আমাদের এলাকার জন্য, গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম জনসাধারণের জন্য, হেদায়েতের জন্য কাফি হয়ে যায়। বলেন আমিন। আরেকটি হাদিসে রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানাইও না। কবরস্থানে কোনো আওয়াজ আছে? সাড়া শব্দ নাই, নীরব। এর দ্বারা রাসূল বলেছেন, এই হাদিসটা কিন্তু সালাত পর্বে আনা হয়েছে, তোমরা তোমাদের ঘরে নফল নামাজ আদায় করো, সুন্নতগুলি আদায় করো। তাহলে কি হবে? তোমার স্ত্রী নামাজ না পড়ে থাকতে পারবে না। ঠিক কিনা? স্বামী মসজিদে গেছে 1 ঘন্টায়ও আসে না, স্ত্রী এদিকে স্টার জলসা জি বাংলা দেখতেছে। স্বামী যদি নফল সুন্নত ঘরে আদায় করে, তো বাপরে বাপ, আমার স্বামী নামাজ পড়তেছে, আমি নামাজ না পড়লে খবর আছে। ঠিক কিনা? আপনার ছোট বাচ্চা, আপনি সুন্নত ঘরে পড়তেছেন, নফল পড়তেছেন, আপনার বাচ্চা এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল, ও আপনার দেখা দেখিতে সে সিজদা দিচ্ছে, আপনার দেখা দেখিতে রুকু দিচ্ছে। ছোট বাচ্চারা যেটাই দেখে সেটাই শিখে। ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ কত বাস্তব কথা বলেছেন, নফল সুন্নতকে ঘরে পড়ো, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী নামাজি হবে। ঠিক না বেটি? এই জন্য ভাইরা, ছেলেগুলিকে যদি নামাজি বানাইতে চান, স্ত্রীকে নামাজি বানাইতে চান, তাহলে কিছু কিছু নফল নামাজ, সুন্নত নামাজ ঘরে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওহে ঈমানদারগণ, তুমিও নামাজ পড়ো, তোমার আহাল, তোমার পরিবারকে নামাজের হুকুম করো, কারণ আমি তোমাদের থেকে রিজিক চাই না, আমি আল্লাহই তো তোমাদেরকে রিজিক দান করে থাকি। আমাদের এই চট্টগ্রামের গৌরব, নিউ মার্কেটের লাখি কর্নারের মালিক ছিলেন
তার কথা আরেকবারও বলেছিলাম আপনাদের সামনে। মরহুম আনোয়ার চৌধুরী সাহেব, এমদাদ চৌধুরীর বাবা আমাদের মতোলি সাহেব ছিলেন। এমদাদের বাবা ছিলেন, আচ্ছা মাশাআল্লাহ। এমদাদ চৌধুরী বাবা আনোয়ার চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ, বলেন না রহমাতুল্লাহ। ওনার নাম যেহেতু বলে ফেলেছি, দোয়া করেন আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন। কোরআনের যে খেদমত তিনি করেছেন, কোরআনের কারণে জান্নাতে বিশাল অ্যাওয়ার্ড পুরস্কার আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ দান করেন, বলেন আমিন। সাইদি সাহেব আসলে তার বাড়িতে থাকতেন। আল্লামা সাইদি সাহেব বলেছেন, আনোয়ার চৌধুরী ফেরেট মাঠে সাইদি সাহেবকে বসে চা ঢেলে খাওয়াইতেন। ওই সাইদি সাহেবের মুখে শুনেছি। সাইদি সাহেব রাত্রে ওনার বাড়িতে থাকতেন। তো আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ বলেছেন, ওনার ঘরে দেখেছি ছোট্ট একটা নামাজের, যেমন সেলিম সাহেবের বাসায় আমি দেখেছি, নামাজের আলাদা একটা কামরা বানাই রাখছে। এই কামরা কি শেষ শুধু নামাজের? আলহামদুলিল্লাহ। ফজরের আজান যখন হতো, আনোয়ার চৌধুরী সাহেবের বাড়িতে একটা সাইরেন ছিল। এই সাইরেনটা তিনি এত জোরে চেপে ধরতেন, এত আওয়াজ, কানে তালাপাটা ফেটে যাবে এমন আওয়াজ। এটা শুনে স্ত্রী পুত্র সবাই লাফ দিয়ে উঠত, আর সবাইকে নিয়ে তিনি এই বাড়ির এই কামরায় বা জামাত নামাজ আদায় করতেন। দৃষ্টান্তটা আমি কেন টেনে আনলাম? এই জন্য আনলাম, আমাদের প্রত্যেকের বাড়িতে যদি নামাজের একটা পরিবেশ থাকে, অনেক বাড়িতে যাই আমরা কিন্তু নামাজের কোনো পরিবেশ খুঁজে পাই না। এমন এমন সিনারি পিকচার লটকায় রাখে, এমন এমন মূর্তি রাখে, কোন রুমে নামাজ পড়ার কোনো সুযোগ আছে না? নাই এরকম বাড়ি? আমাদের বাড়িতে নামাজের একটা পরিবেশ দরকার আছে কিনা? মাঝে মাঝে ওইখানে স্ত্রীকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়েন, তাদের নামাজের ট্রেডিং হবে ইনশাআল্লাহ। আনোয়ার চৌধুরী সাহেবের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন। বাচ্চাদের কলবে যদি একবার আল্লাহর ভয় ঢুকে যায়, এই বাচ্চা কি কখনো মদ খাবে, জুয়া খেলবে, বেনামাজি হবে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকেছেন। হঠাৎ করে দেখেন 7-8 বছরের একটা বাচ্চা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কাঁদো কেন বাবা? বাচ্চাটা বলে, হুজুর, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন দোজখের ইন্ধন বানাবেন, দোজখের লাকড়ি বানাবেন মানুষ আর পাথরকে। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আজম বলেন, বাবা তুমি তো নাবালেগ সন্তান, তোমার তো এই মুহূর্তে মারা গেলে জাহান্নাম হবে না, তুমি জান্নাতে প্রবেশ করবে, কেন কান্দো? বলে, হুজুর, আমার মা যখন বাড়িতে লাকড়ির চুলা জ্বালায়, বড় বড় লাকড়ির সাথে ছোট্ট ছোট্ট কণাগুলি, লাকড়ির টুকরাগুলি চুলার ভিতরে প্রবেশ করে জ্বালিয়ে দেয়। না জানি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বড়দের সাথে আমাকে জাহান্নামের ইন্ধন বানাইয়া দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার অনুসারীরা শোনো, তোমাদের চাইতে এই বাচ্চার কলবের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। ঠিক না বেটি? তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, জোরে দিবানিশি নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো। আল্লাহ আমাদের বাড়িগুলিকে স্মরণের সর্বশ্রেষ্ঠ স্থানে পরিণত করেন।
আপনার ছেলে যদি এরকম আল্লাহওয়ালা হয়, আপনার ছেলে যদি এই যে আমাদের শাহাদাত বরণ করলো শরীফ ওসমান হাদির মতো হয়, তাহলে ইসলামকে রক্ষা করার জন্য, এই জমিনের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজতের জন্য আমাদের বাচ্চারাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা কোচ নিয়েছেন, শরীফ ওসমান হাদির বাবা কিন্তু একজন আলেম, কে জানেন? ওর বড় ভাই আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, ছোট ভাই আলেম, বোন বিয়ে দিয়েছে, বোনের জামাইরাও আলেম। এবং এই শরীফ ওসমান হাদি শুধু শরীফ ওসমান হাদি নয়, জালকাঠি NS মাদ্রাসা থেকে আলেম, ইন্টার কমপ্লিট করে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে ইসলামের দুশ্মনদের ইশারায় যে শরীফ ওসমান হাদি আওয়াজ তুলে চলে ইনসাফ ইনসাফ ইনসাফ, এই কথাটা কত শতবার ওসমান হাদি বলেছে। ইনসাফ চাই, বাংলাদেশে ইনসাফ চাই। আমরা কি চাই? আমরা কি চাই? ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। কোন ভুল আছে? কথায় ভুল আছে? কোনো ভুল নাই। এই শরীফ ওসমান হাদির অপরাধ ইনসাফ চেয়েছে, ভারতের গোলামীর বিরুদ্ধে কথা বলেছে, এটাই ছিল ওসমান হাদির অপরাধ। আমি বলতে চাই, ওসমান হাদি চলে গিয়েছে, আনন্দে দশখানা হবেন না। বাংলাদেশে ওসমান হাদির শাহাদাতে উজ্জীবিত হয়ে কোটি কোটি ওসমান হাদি আজকে তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই বাংলাদেশ ব্রিটিশ এবং দাদাবাবুদের গোলামি মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাচ্চা হবে, সবাই পাইকারে ধরে নাম রাখেন, নামটাও কত সুন্দর। ওসমান হাদি, হাদি মানে হেদায়েতকারী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। ওসমান হাদি বাচ্চা হবে, নাম রাখবেন শরীফ ওসমান হাদি ইনশাআল্লাহ। ভাইরা, এরপরে মুমিন বাড়ির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাড়িতে প্রবেশ এবং বের হওয়ার সময় সালাম দেওয়া এবং অনুমতি নেওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী হযরত আনাসকে বলেছিলেন, সুনান তিরমিজির বর্ণনা, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। আনাস, শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে। ঘরে কেউ নাই, তারপরও যদি তুমি ফিসফিস করে সালাম দিয়ে ঢুকো, ফেরেশতারা তোমার সালাম গ্রহণ করবে। ঘরে ফেরেশতা আছে না নাই? যে ঘরে কোরআন তেলাওয়াত বেশি হয়, নামাজ বেশি হয়, এখানে ফেরেশতাদের আনাগোনা বেশি হয়, জিন শয়তান পালাই যায়। আমরা কি ঘরে ফেরেশতাদের আগমন চাই না শয়তানের আগমন চাই? ফেরেশতাদের আগমন চাইলে সালাম দিবেন। ঘরে কেউ না থাকুক, ঢোকার সময় কি দিবেন? সালাম দিবেন। 3 ব্যক্তি, সুনান আবু দাউদের বর্ণনায় রাসূল বলছেন 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে। হয় নাই তো? আচ্ছা, আল্লাহ যদি কারো দায়িত্ব নেই, তার কোনো টেনশন? প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উপদেষ্টা যদি বলে আপনার দায়িত্ব আমি নিলাম, ওই দিন থেকে তার আর কোনো টেনশন? আমার দায়িত্ব প্রধান উপদেষ্টা নিচ্ছে। প্রধান উপদেষ্টা নয়, কোন মন্ত্রী মিনিস্টার, রাজা বাদশাহ নয়, নবী রাসূল নয়, আল্লাহ নিজে বলেন আমি 3 জনের দায়িত্ব নিয়েছি। এই হাদিসটা আমি পুরো উল্লেখ করবো না, সময় কম। যেটা বলতে চাচ্ছি হাদিসের শেষের অংশ, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল। যে ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকে, আল্লাহ বলে তোমার দায়িত্ব আমি নিয়েছি। সালাম মানে কি? শান্তি। সালাম কি? শান্তি। সালামের ভিতর বরকত নাই? ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতও আছে, বরকতও আছে। তার মানে আপনি ঘরে ঢোকার সময় সালাম দিলেন মানে আপনি আল্লাহর শান্তি, রহমত, বরকত নিয়ে ঘরে ঢুকতেছেন। আর বিধর্মীরা যা শিখেছে এগুলির সাথে বাস্তবতার কোনো মিল আছে? গুড মর্নিং, প্রত্যেক দিন কি গুড মর্নিং হয়? আপনার বাবা মারা গেছে, আপনার বন্ধু এসে বলছে বন্ধু গুড মর্নিং,
10টা তাপত দিতে ইচ্ছে করবে না? বেটা গুড মর্নিং কস, আজকে আমার জন্য ব্যাড মর্নিং, ঠিক কিনা? আর সালাম কত বাস্তব। সুখে থাকেন দুঃখে থাকেন, আসসালামু, সুখে থাকলো আল্লাহর শান্তি রহমতের দরকার আছে, দুঃখে থাকলো ইসলাম কত বাস্তব সম্মত ধর্ম। সুবহানাল্লাহ। আরে শুধু সালামের ক্ষেত্রে নয়, কোরআনকে একবার পার্লামেন্টে পাঠান, দেখবেন ইসলাম, ইসলামী অনুশাসন কত সুন্দর ইনশাআল্লাহ। শুধু সালাম নয়, একটা দিয়ে বুঝাই দিলাম, ইসলামের সাথে বাস্তবের সাথে মিল আছে নি? আছে। আমরা ঘর থেকে বের হওয়ার সময় বাচ্চাদেরকে বলি, বাবা গুড বাই, বাই বাই, টাই টাই, কপাল পোড়া জাতি, এগুলি কি শেখাও? এই বাই বাই টাই টাইয়ের ভিতরে কিচ্ছু নাই। যাওয়ার সময় বলবা আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। কি বলবা? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে বাবা তোমাকে আল্লাহর হেফাজতে দিলাম, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় দিলাম। এগুলি না বলে বাই বাই টাই টাই, কপাল পড়ে যাচ্ছে। আমরা এগুলি বলবো? এগুলি বলবো? তাহলে এটা মুসলমান বাড়ি নাই, এটা ইহুদি খ্রিস্টানদের বাড়ি, ঠিক না ভাই? ঠিক। ভাই ও বন্ধুগণ, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে নবীজি সালাম দিতেন, আমি আগে সালাম দিতে পারতাম না। অনেক সময় আমি দরজার আড়ালে লুকায়ে থাকতাম, দেখতাম আজকে নবীজিকে আমি যেন আগে সালাম দিতে পারি। কোন মুহূর্তে কোন বাঁকে এসে আল্লাহর নবী আমি আয়েশাকে আগে সালাম দিয়ে ফেলেছে। ঘরে ঢুকলে আগে স্ত্রীকে সালাম দিবেন, পারবেন নি? ও হুজুর এটা কি কথা কোন, আমি স্বামী, আমি বুঝিয়ে দিতাম সালাম। হ্যাঁ, মান সম্মান থাকবো নি? আপনি আল্লাহ রসুলের চেয়ে বড় হয়ে গেছেন? জি জি, রসুল্লাহ থেকে বড় হয়েছেন। পৃথিবীর কোন নেতা আমাদেরকে আদর্শ শিখাইতে পারে নাই। কোন দলের নেতা ঘরে আগে স্ত্রীকে সালাম দেয়? কেউ শিখাই নাই, শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রাণ প্রিয় নেতা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্ব মানলে তারটা মানো আগে, আরগুলি পরে। আরগুলি সব রিজেক্টেড হয়ে গেছে, বাসি হয়ে গেছে। চিরনতুন, চিরনতুন, চির অম্লান, চিরজীব আল্লাহর আদর্শ, নবীর আদর্শ। কথা ঠিক? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে ঘরে গিয়ে জুমার পরে বউর একটা সালাম দিবেন, পারবেন? দিবেন? দিবেন? দর কইলে ঘুমাই গেলে ঘুমাতে গোড়ে দিন, ওট হুজুর কইছে তোর সালাম দিন, আসসালামু আলাইকুম। বউ শয়তান কম না, বউ কইব বিয়ে হয়েছে 80, 60, 70 বছর জিন্দেগিতে একটা সালাম দেন, আজকে ডং দেখাইতে হয়েছে, ঠিক কিনা? যেরকম বউ সেরকম স্বামী। এক ঘরের ভিতরে বউয়ের স্বামীরা নাম ধরে ডাকে, স্বামীও বউরে নাম ধরে ডাকে। স্বামীর নাম হচ্ছে সেরাগালি, বউর নাম হচ্ছে সকিনা বেগম। তো স্বামী ডাকে হে সকিনা বেগম, আর বউ কয় এই সেরাগালি। তাদের 3-4 বছর একটা বাচ্চা আছে। একদিন স্বামী ঘরে এসে দেখতেছে বাচ্চা কইতেছে এ সেরাগালি, এ সকিনা বেগম, এ সেরাগালি। ওই দিন স্বামী আর স্ত্রীকে সকিনা বেগম ডাকে না, বলছে এই বেগম এদিকে আয়। বাচ্চা এগুলি কি কয়? বাচ্চার দোষ দিয়ে লাভ কি? ও তো যেটা শুনে সেটাই শিখবে। সর্বনাশ, এ তো আর মা বাবা ডাকবে না। উপায় কি? উপায় একটা আছে, আজ থেকে তুই আর মা ডাকা শুরু করে, তোর বাপ ডাকা শুরু করে। উপায় আছে না? বলেন না, উপায় আছে? যেটা শুনে সেটাই তো শিখবে। আজকে মুসলমান বাড়ির কৃষ্টি কালচার, চলা বলা, অ্যাক্টিভিটি দেখলে বুঝার উপায় না এটা মুসলিম বাড়ি, ঠিক কিনা বলো? এই জন্য আমাদের আদত, আমাদের অভ্যাস, ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম। কেউ শোনক না শোনক, আপনি ফেরেশতাদেরকে সালাম দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেন,
يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ওহে ইমানদারগণ, তোমরা কারো ঘরে প্রবেশ, এমনকি নিজের ঘরে প্রবেশ করার সময় তোমরা অনুমতি নাও। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এতক্ষণ যে কথাগুলি কইছি মনে করছেন কোরআনে নাই, হাদিস থেকে কইছি, এই যে ডাইরেক্ট কোরআন থেকে। এবং গৃহবাসীকে সালাম দাও। এরপরে 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আজকা লাকুম। কারো বাড়িতে গেছো, সালাম দিছো, কলিং বেল টিপছো, অনুমতি দেয় নাই, কেউ কথা বলে না, ফারজিউ, আল্লাহ বলেন ফিরে যাও, ফিরে যাও। অথবা ভিতর থেকে বলা হয়েছে দরজা খুলতে পারবো না, কেউ নাই, ফিরে যাও, আল্লাহ বলেন ফিরে যাও, যালিকা আজকা লাহুম, এর ভিতরে তোমাদের পবিত্রতা আছে। কে বলেছেন? আচ্ছা, ঘরে পুরুষ নাই, আপনার বউ আছে, বউয়ে কি করবে, আওয়াজ কিরকম দিবে, কি করবে, এগুলো কোরআন শরীফে নাই তো, নাই নাই নাই। কেউ কেউ বিশ্বাস করে কোরআনে এত কিছু নাই, কোরআনে খালি নামাজ রোজা আর কয়েকবার তসবিহ দান, এগুলির কথা আছে, পুরা লাইফের কথা কোরআন শরীফে নাই। আপনারা কি তাই মনে করেন? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদুন। এই মহিলারা ভালো করে শুনেন, অনেক মহিলা ব্যালকনিতে বসে বসে, কয়েকশো মহিলা জুমার দিন ওয়াজ শোনে, এই মসজিদের ওয়াজ, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা শোনেন, আপনার স্বামী ঘরে নাই, ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, বাইরে কে আসছে আপনি দেখতেছেন না, তার সাথে নরম সুরে কথা বলবা না। নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? যদি মিষ্টি মিষ্টি কথা বলো, ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদুন, যার অন্তরে রোগ আছে, চরিত্রহীন, সে সুযোগ তালাশ করবে। কে বলেছেন? আচ্ছা, ভদ্রতার দৃষ্টিকোণ থেকে দরজা খুলে দিয়েছেন। এবার ওই লোকটা বলতেছে, ভাবি কেমন আছেন? আরে ভাই ভালো আছি। আপনার ভাই কি আর এত ভালো রাখছে? তেমন বাজার সাজার করে দেয় নাই, কসমেটিক্স, আমার কাপড় চোপড় কিনে দেয় নাই, রসের কথা বলতেছে। এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন না, তোমাকে কিছু জিজ্ঞেস করলে আপনার স্বামী কোথায় জানি না, কয়টায় আসবেন জানি না, তো তার অন্তরে রোগ থাকলো, সে বলবে বাপরে ভাই, এটা তো ইলেকট্রিকের চাইতে বেশি, 10 জগ পানি খাবে বাইরে গিয়ে, ঠিক কিনা বলো? আর যদি মিষ্টি মিষ্টি কথা বলেন, চরিত্রহীন সুযোগ তালাশ করবে, ঠিক কিনা বলো? আল্লাহ কোরআন শরীফে এই কথাগুলি বলে ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। সূরা আহজাবের ভিতর সব এই কথা, সূরা নূরের ভিতরে সব এই কথা। কয়টা সূরার নাম বললাম? 2টা। ভালো করে পড়বেন ঘরে গিয়ে। একটা সূরা আহজাব, আর একটা সূরা নূর। সূরা নূর হচ্ছে 24 নম্বর আয়াত, সূরা আহজাব হচ্ছে 33 নম্বর সূরা। 24 নম্বর সূরা, 33 নম্বর সূরা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য কারো ঘরে ঢোকার সময় মুসলিম বাড়ির সিস্টেম হচ্ছে অনুমতি নেওয়া। অনুমতি নেওয়ার জন্য আমাদের সুন্দর সিস্টেম আছে, কলিং বেল আছে না নাই? আছে না নাই? এটা দিয়ে দিবেন। এরপরে যখন দরজা খুলবে কি বলবেন? কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। তোমাদের ভিতরে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, যে ব্যক্তি আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দেয়। আল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। আপনি আল্লাহর চাইতে বড় হয়েছেন? নবীর আগে কেউ? আমাদের নেতারা তো বিশ্বাসরা ছায়া থাকে, মরিদ আমাদের সালাম দিব, অনুসারীরা সালাম দিব। সালাম না দিলে আর উল্টা পানিশমেন্ট হয়, তুই আগে সালাম দিলি না কে?
এগুলি কি মুসলমান নাকি অহংকারী? তোমাকে আগে সালাম দিতে হবে কেন? তুমি আগে সালাম দিবে, ঠিক কিনা বলো? তুমি রাসূলের চাইতে বড় হয়েছো? আল্লাহর চাইতে বড় হয়েছো? না। এই জন্য নবীজির আদত আগে সালাম দাও। মান বাদাহুম বিসসালাম, কতগুলি হাদিস বলতেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। মান বাদাহুম বিসসালাম ফাকাদ বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় বুঝতে হবে সে অহংকার মুক্ত। যে সালামের দিকে তাকায় থেকে বুঝতে হবে পরিচয় অহংকার আছে, ঠিক কিনা? আজ থেকে এই জুমা থেকে শিক্ষা নেন, আমার আগে কেউ সালাম দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আর ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়া, এটা মুসলিম বাড়ির কি আরেকটা মাসলা বলি। স্বামী নাই, স্ত্রী ঘরের নামাজের নিয়ত বাঁধে, ক্রিটিক্যাল মাসলা। কিন্তু মহিলারা নিয়ত বাঁধে কোথায়? আমার দিকে তাকান, কোথায় বাঁধে? পুরুষরা? এখন আহলে হাদিসের বাইরে বুকে বাঁধা উত্তম না। বুকে বাঁধার হাদিসের চাইতে নাবিতে বাঁধার হাদিসের সুন্নাহ বেশি। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কেউ যদি একেবারে হাত নাও বাঁধে, এভাবে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। কারণ হাত বাঁধা ফরজ না, ওয়াজিবও না, কিচ্ছু না, সুন্নত। এটা আল্লাহর সামনে দাঁড়ানোর একটা কার্টিসি পদ্ধতি। নামাজের 13 ফরজের ভিতর এটা নাই, নামাজের ওয়াজিবের ভিতর এটা নাই। এই জন্য মক্কাতে গেলে যারা গেছেন, আমাদের মতলি সাহেব, সেলিম সাহেব দেখছেন, অনেক লোক আমার বাসায় এভাবে মালিকি মাযহাবের লোক হাত খুলে নামাজ পড়ে। হুজুর দেখছেন না, হাত একবারে সোজা, নামাজ হয়ে যাচ্ছে। বলে এটা কোথায় পাইছেন? এটাও হাদিসে আছে। এটা কোথায় আছে? আল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হাত ব্যথা হয়ে যেত, এভাবে হাত ছেড়ে দাঁড়াই থাকতেন। ইমাম মালিক বলেন আমি এটাই নিলাম, সুবহানাল্লাহ বলেন। আর বুকের উপর হাত বাঁধবে, এটাও আছে হাদিসে, এটাও আছে। ইমাম আবু হানিফা বেশি চালাক মানুষ। এরকম সালাক 4 মাযহাবের ভিতর 3 মাযহাবের ইমামরা কেউ নয়। ইমাম আবু হানিফা বলে আমি 2টার উপর আমল করব, আমাদের মায়েরা এটার উপর আমল করবে, বেশি নিরাপদ তার পর্দার জন্য, আর পুরুষ ভাইরা এটার উপর আমল করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। ইমাম আজম আবু হানিফা বলেছেন, মা বোনেরা ঘরে নামাজের নিয়ত বাঁধছে বুকের উপরে, ঘরে পুরুষ নাই, কেউ আসছে তো পুরুষ হইলে মাসলা হচ্ছে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। এটা শুনলে বাইরে থেকে বলবে যে সে কি করতেছে, মাসলা শিখেন। আচ্ছা, এখন মহিলা কি জোরে আল্লাহু আকবার বলতে পারবে? মহিলাদের জন্য আজান একামত আছে? নাই। এই মহিলা যদি মঞ্চে এসে, যেই দলের হোক, মঞ্চে এসে বক্তব্য দেয়, ব্যাপার দেয়, এটা কি গণতন্ত্র হবে নাকি এটা জাহেলিয়ত? এটা গুনাহ নাকি সব? যেই মঞ্চে বেপরদা মহিলা উঠে বক্তব্য দেয়, ওই রাজনীতির সাথে আমরা মানি না, ওইটা পছন্দ করি না। আল্লাহর কসম মানি না, পছন্দ করি না। ইসলাম যেটা পছন্দ করে না সেটা আমার পছন্দ থাকতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এখন মহিলা তো জোরে আল্লাহু আকবার বলতে পারবে না, কি করবে? ইমাম আজম আবু হানিফা বলছে এইভাবে বুকের উপরে আওয়াজ দিবে। আওয়াজটা যদি ও শুনে বুঝবে যে আজ যাকে শোনাচ্ছে সে তো মাসলা জানে না, মাসলা জানতে হবে। তো এই আওয়াজ শুনে ইমানদার বুঝে নিবে যে হ্যাঁ মহিলা নামাজ পড়তেছে, ঘরে পুরুষ নাই। ইসলাম কত সুন্দর ধর্ম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেরকম সুবহানাল্লাহ। এই এতগুলি কথা আল্লাহ যেগুলি বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর মুসলমান বাড়ির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ঘরে ঢোকার সময় দোয়া পড়া, বের হওয়ার সময় দোয়া পড়া। ইজা খারাজার রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, সুনান আবু দাউদের বর্ণনা, কোন মুসলমান যখন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তখন ফেরেশতা বলে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা, আল্লাহর বান্দা তোমাকে রাস্তা দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবে। কত বড় কথা চিন্তা করছেন? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই দোয়াটা যদি পড়েন ফেরেশতা এসে আপনাকে সেফটি দেয়। আরো নবীজি বলেন ফাতাতানাহা আনহু শয়তান, শয়তান দূরে সরে যায়। অতঃপর এক শয়তান এসে বলে কাইফা লাকা বিরাজুল,
আরে এই লোকটাকে তোমরা কি করতে পারবে? অদে হুদিয়া, যাকে রাস্তা দেখানো হয়েছে, ও কুফিয়া, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ও ওকিয়া, যাকে বিপদ আপদ থেকে রক্ষার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। শয়তান বলে তোমরা ওকে কি করতে পারবে? ভালো করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম বাড়ির বৈশিষ্ট্য, ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন না ইনশাআল্লাহ। আর ঘরে যখন ঢুকবেন, সুনান আবু দাউদের বর্ণনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাউলিজ ওয়া খাইরাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজানা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়বেন। এটার অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাখরাজ, আল্লাহ আমি আপনার কাছে ভালো কল্যাণময় প্রস্থান এবং আগমন চাই। তোমার নামে ঢুকলাম, তোমার নামে বের হলাম। সুবহানাল্লাহ বলুন। এই দোয়াগুলি পড়বেন। আরেকটি হাদিস শোনাই, সহিহ মুসলিমের বর্ণনা। নবীজি বলেন, কোন মুসলমান যখন ঘরে ঢোকার সময় এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে ঢুকে, তখন শয়তান এসে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। এই শয়তান, আমার অনুসারীরা শোনো, আজকে রাত্রে এই বাড়িতে আমাদের থাকার খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যদি বিসমিল্লাহ বলে না ঢুকে, এই দোয়াটা পড়ে না ঢুকে, শয়তান এসে খুশি মনে বলে, আসো তোমরা সবাই আসো, আজকে এই বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সব হাদিস আমি নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।